হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সালমনে মাছ বোনা। প্রথমে আমরা সালমনে মাছ বোনা করার জন্য এইখানে একটি পেস্ট তৈরি করব। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিব। এখন একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। এইখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব। এখন আমরা এখানে অ্যাড করব সেই ব্লেন্ডার করে রাখা পেস্ট। এটা দিয়ে আমরা এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে টমেটো পেঁয়াজটা আমরা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিলে কাঁচা কোনো গন্ধ আসবে না, সুন্দর একটি ফ্লেভার আসবে। সময় নিয়ে একটু ভেজে নিলে এখন আমরা অ্যাড করব এখানে আদা রসুন ভালোভাবে নেড়ে আমরা যখন গলে যাবে তখন এর সাথে অ্যাড করে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ মিক্স মশলা, 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এইখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। যখন তেল তেল হয়ে কষানো হয়ে আসবে তখন আমরা অ্যাড করে দেব সালমনে মাছের 2টি মাথা। এখন মাথা দুটি আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। মশলাটা যেহেতু শুকনো ভুনা করব আমরা, তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এখন আমি মাছটি ভালোভাবে কুক হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকনা খুলে এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মশলা থেকে তেল উঠে আসছে। বোনাটা আমাদের প্রায় হয়ে আসছে। এখন আমি আবারও মাছটাকে এই পাশ করে উল্টে দিয়ে কিছুক্ষণ ঢেকে কয়েকবারে আমি কষিয়ে নিব। মিডিয়াম আঁচে ভালো মতো কয়েকবার ঢেকে কষিয়ে নেওয়ার পর এখন আমার মাছ বোনাটা কমপ্লিট। আমি আমার পছন্দ মতো ধনেপাতা কুচি দিয়ে এখন তরকারিটি আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিব। আপনাদেরকে একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই সালমনে মাছ বোনাটি কেমন হয়েছে। যারা কখনোই সালমনে মাছ খান না তারা এইভাবে বোনা করলে অবশ্যই খেতে পারবেন। আমরা যেহেতু বাঙালি তাই আমি আমাদের স্টাইলে একটু জাল করে বোনা করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আমাকে যারা যারা সাপোর্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।